বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারী কি কোণঠাসা হয়ে পড়েছেন? আদি বিজেপি বলতে যাদের বোঝায় শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, রাহুল সিনহাদের মতো নেতারা যখন একত্রিত হচ্ছেন শ্রমিক ভট্টাচার্যের যে সভাপতিত্বে তারা অত্যন্ত খুশি, এটা কিন্তু বোঝা যাচ্ছে তাদের বিভিন্ন কথাবার্তায়, বিভিন্ন রকমের আচরণে। শুভেন্দু অধিকারী যে একাধিপত্য স্থাপন করতে উদ্যত হয়েছিলেন তৃণমূল থেকে চলে যাওয়ার পরে, এবং দিলীপ ঘোষের মতো নেতাকে ইগনোর করা, এবং সায়ন্তন বসু বা এরকম যারা ডেডিকেটেড লিডার ছিল, যারা বিজেপির আদি বিজেপি বলা হয়, তাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ রক্ষা না করে শুভেন্দু অধিকারী একা একা দৌড়তে চাইছিলেন। এর কারণ অবশ্য সবসময় তার মনের মধ্যে কোথাও গিয়ে একটা কমপ্লেক্স কাজ করে যে হয়তো এরা যদি থাকে হয়তো আমি মাইলেজ পাবো না, কোথাও গিয়ে ফুটেজ খাবো না। এই সমস্ত কারণের জন্যই কিন্তু তিনি একা একা চলার নীতি নিয়েছিলেন। তৃণমূলে থাকাকালীনও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্থান হলো, উনি প্রকাশ্যেই বলেছেন যে অভিষেকের উত্থানে অত্যন্ত তিনি কিন্তু কাতর হয়ে পড়েছিলেন, আর সেই কারণেই কিন্তু তৃণমূল ছাড়া তার। সুতরাং তৃণমূল কিন্তু তাকে অনেক কিছু দিয়েছে, মন্ত্রিত্ব থেকে আরম্ভ করে সাংসদ পদ, এমএলএ, তার পরিবারের প্রত্যেকে পেয়েছে। তারপরেও তৃণমূল ছাড়া কোনো কারণ ছিল না, একমাত্র তার মনের মধ্যে যদি এরকম কমপ্লেক্স না হতো। অভিষেকের উত্থান, তার সুন্দর ইংরাজি বলা, তার অত্যন্ত স্মার্টনেস, কোথাও গিয়ে একটা নিজের মধ্যেই একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছিলেন শুভেন্দু অধিকারী। আজকেও কিন্তু সেই ইনফেরিয়রিটি তাকে গ্রাস করবে আবার, কারণ এক হচ্ছে কারা? দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো অগণিত বসে যাওয়া নেতারা আজকে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের সভাপতিত্বে সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু বিজেপিতে লড়াই করতে চাইছেন। এর ফলে কি সমস্যা হচ্ছে? শুভেন্দু অধিকারী একটু কোণঠাসা হয়ে পড়েছেন। এর কতগুলো খবর পাওয়া যাচ্ছে যে আগামী নির্বাচনে নাকি শুভেন্দু অধিকারীর খুব একটা মতামত নেওয়া হবে না প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। তার কারণ কি? 2024-এর লোকসভা ভোটে শোনা যায় যে অধিকাংশ প্রার্থী নাকি শুভেন্দু অধিকারীর মনোনীত ছিল, এবং ফলাফল কি হয়েছে আমরা সবাই জানি। দিল্লি নেতৃত্বও কিন্তু বিষয়টা ভালোভাবে নেয়নি, তাদের মনে মনেও গোসা আছে, এবং রাজ্য নেতৃত্ব তো আছেই। কিন্তু দেখা যাচ্ছিল, কিছু বলা যাচ্ছিল না। কেন? কারণ সুকান্ত মজুমদারের ফেভারে ছিলেন হচ্ছে এই শুভেন্দু অধিকারী। কিন্তু আজকে যখন এই আদি বিজেপি, সে শ্রমিক ভট্টাচার্য যখন সভাপতিত্ব পেলেন, নির্বাচিত হলেন সভাপতি রূপে, সমস্ত পুরনো নেতারা তার সঙ্গে দেখা করতে এলো, তাকে ওয়েলকাম করলেন, তাকে কনগ্রাচুলেট করলেন, এবং শুভেন্দু অধিকারী কিন্তু আস্তে আস্তে একটু কোণঠাসা হয়ে পড়ছেন বলেই রাজনৈতিক মহলের ধারণা। তার কারণ শুভেন্দু অধিকারী এমন একজন নেচারের মানুষ, তিনি সবসময় একা একা চলতে, একা একা নাম করতে, একা একা ফুটেজ খেতে ভালোবাসেন। তিনি কখনো সংঘবদ্ধ হয়ে কিন্তু রাজনীতি করার পক্ষপাতী ছিলেন না। তার কারণ আপনারা ভাবুন, তৃণমূলের থেকে যে কারণে চলে আসা, তৃণমূলে সবাই রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানে ওনার কি এমন প্রবলেম হলো, কোন বারাফাতে ছাই পড়লো, যার জন্য উনি একবার তৃণমূল থেকে পুরোপুরি চলে এলেন বিজেপির দিকে। এবং বিজেপিতে আসার পরে তিনি যে শুধুমাত্র বিজেপি হয়ে উঠতে পেরেছেন তা না, তিনি বিজেপির বরং পুরনো নেতাদেরকে ইগনোর করা, ডিসরেসপেক্ট করা, এবং বিজেপির যে ফলিত নীতি, ঘোষিত নীতি বিরোধিতা করা। প্রধানমন্ত্রী নীতি বিরোধিতা করছেন, সবকা সাথ সবকা বিকাশে বিরোধিতা করছেন, মুসলিম নিয়ে তাদের যে একটা ঘোষিত নীতি সেটার বিরোধিতা করছেন। কোথাও গিয়ে একটা যেন এলোমেলো করে দিচ্ছেন আজকে শুভেন্দু অধিকারী। বিজেপি একটা রেজিমেন্টের দল হয়ে এটা কি নিশ্চয়ই মানবে না। আজকে পশ্চিমবঙ্গে তারা শুভেন্দুকে কেন ছেড়ে রেখেছে? তারা মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একমাত্র ট্রাবল দিতে পারে কে? না, এই শুভেন্দু অধিকারী। কিন্তু দেখা যাচ্ছে 2021-এর পর থেকে যে কটা উপনির্বাচন হচ্ছে, যে লোকসভা নির্বাচন হলো, উল্টে কি হলো, তাদের যে আসন সংখ্যা ছিল একেবারে নিচে ধবাস করে পড়ে গেল তাদের আসন সংখ্যা। এর ফলে কি হলো? শুভেন্দু অধিকারীর প্রতি কিন্তু যে দলীয় নেতৃত্ব একটু একটু করে ক্ষুব্ধ হতে আরম্ভ করেছে। প্রকাশ্যে কেউ কিছু না বললেও একে অপরকে কানাঘুষো করতে কিন্তু কেউ ছাড়ছে না। আজকে শুভেন্দু অধিকারী একটু কোণঠাসা হয়ে পড়াতে শুভেন্দু অধিকারী নিজেই একটু অস্বস্তিতে পড়ে গেছেন। কারণ তিনি মনে করছেন যদি এই সমস্ত আদি নেতারা যদি আজকে কোথাও গিয়ে একত্রিত হয়, যদি আগামী বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ নির্বাচিত হন, তাহলে এমনও হতে পারে যে আগামী বিরোধী দলের নেতা কিন্তু শুভেন্দু অধিকারী নাও থাকতে পারেন। দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ নেতাকে কিন্তু বিরোধী দল করতে পারে বিজেপি। এই একটা আশঙ্কাও কিন্তু আছে। এই কারণে কিন্তু আপনি দেখুন যে দিলীপ ঘোষকে পাঠানো হলো কোন জায়গায়? একটা হারা সিটে পাঠানো হলো, তার জেতা সিট থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, এবং মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়ার এই নেপথ্যে নাকি শোনা যায় কানাঘুষো শুভেন্দু অধিকারীই ছিলেন। আজকে শুভেন্দু অধিকারী এইটা বুঝতে পেরেছেন যে সমস্ত পুরনো যারা বিজেপির নেতা তারা যদি এক হয়, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর মতো তৎকাল নেতা বা অন্য দল থেকে আসারা নেতা কিন্তু একটু কোণঠাসা হবেই। কারণ বিজেপির মূল লক্ষ্য, মূল যে পলিসি, যে মতাদর্শ, সেটা তো আজকে শুভেন্দু অধিকারী রপ্ত করতে পারবেন না। কারণ তিনি একটা দক্ষিণপন্থী দল করে এসেছেন এতদিন।
আজকে যারা বিজেপিতে আরএসএস থেকে আগত, তারা দীর্ঘদিন ধরে একদম বিজেপি যখন খারাপ অবস্থা ওই সময় থেকে যারা বিজেপিটা করছেন, তাদেরকে কিন্তু কখনো সংঘবদ্ধ করার চেষ্টা করেননি এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। আজকে শ্রমিক ভট্টাচার্য সেই চেষ্টা করছেন এবং সফল হচ্ছেন। তার ডাকে সবাই সাড়া দিচ্ছেন, তাকে ওয়েলকাম করছেন, তাকে কনগ্রাচুলেট করছেন। এবং দিলীপ ঘোষ তো বলেই দিলেন যে একমাত্র আমার নেতা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য রাজ্যে, এবং তার যে দেখানো নীতিতেই কিন্তু আমরা সকলে হাঁটবো। এবং আগামী 2026-এর নির্বাচনে কিন্তু এই পুরনো নেতারা যদি এক হয়ে যায়, তবে শুভেন্দু অধিকারীর কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়বেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।